হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে শুরু করব তোমাদের সূচক ও নিয়মাবলী চ্যাপ্টারের কোষে দেখি 2 এর 5 দাগের অঙ্ক থেকে। তো চলো আমরা শুরু করি। তাহলে 5 দাগের অঙ্কটা দেখো, x প্লাস জেড সমান 2y দেওয়া আছে এবং বি স্কোয়ারের মানটা এসি দেওয়া আছে। তাহলে দেখাতে বলছে যে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স আর সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই এর মানটা 1। মানে আমাকে প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে চলো আমরা এই প্রশ্নটা সলভ করি। এখানে দেখো, এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে, এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y আর এখানে দেওয়া আছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এবার এই দুটো থেকে আমাকে কিছু একটা করতে হবে। এখান থেকে আমি এক্স এর মানটা বার করছি, অ্যান্সার। এখান থেকে যদি আমি এক্স এর মানটা বার করি তাহলে কত হয়ে যাবে 2y, আর এই জেডটা সমানের ওই পাশে চলে যাবে, মানে মাইনাস জেড হয়ে গেল। আর এই এক্স এর মানগুলো এখানে পুট করব, এক্স এর মানগুলো এখানে বসাবো, এখানে বসাবো। তো আমরা দেখব যে ডান পক্ষে আমার 1 আসছে কিনা। তাহলে আমরা চলো শুরু করি। তাহলে বাম পক্ষ, বাম পক্ষ আমি আর প্রশ্নটা টুকছি না, আমি আর এই লাইনটা টুকছি না, আমি ডাইরেক্ট মানগুলা বসাচ্ছি। তাহলে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড থাকলো ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এক্স এর জায়গায় কত বসবে? এখানে দেখো জেড মাইনাস এক্স দেওয়া আছে, আর এক্স এর মানটা আমি এখানে বার করলাম 2y মাইনাস জেড। তাহলে 2y মাইনাস মাইনাসে প্লাস জেড হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস জেড। তারপর এখানে কি করব, যে সি ইন্টু এক্স, এক্স এর মানটা আবার পুট করো, কত 2y মাইনাস জেড মাইনাস ওয়াই। এবার এটাকে আমরা সলভ করব। এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড থাকলো, এখানে দেখো জেড আর জেড, এটা কত হয়ে গেল বি টু দি পাওয়ার কত জেড আর জেড যোগ করলে হয়ে যাবে 2z মাইনাস 2y, আর সি টু দি পাওয়ার কত 2y। আচ্ছা, 2y থেকে একটা y বিয়োগ, মানে শুধু y পড়ে থাকলো, y মাইনাস জেড। বাস। এবার এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড। এবার বি টু দি পাওয়ার, এখান থেকে আমি 2 কমন নেব, তাহলে 2 যদি কমন নিই তাহলে কত পড়ে থাকছে জেড মাইনাস ওয়াই। সি টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড পড়ে থাকলো। এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড। এবার এখানে দেখো যে বি স্কোয়ার দেওয়া আছে, এই বি স্কোয়ার, এই বি স্কোয়ারের মানটা কি আমার প্রশ্নে দেওয়া আছে, বি স্কোয়ারের মানটা হচ্ছে এসি। তাহলে এসি তার কি মাথার উপরে কত জেড মাইনাস ওয়াই। চুপচাপ বসিয়ে দিলাম। আর সি টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড। এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড। এখানে দেখো যে এটা কি দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, এই টাইপের মতো দেওয়া আছে, এ টু দি পাওয়ার কত, ধরো এ বি টু দি পাওয়ার এম দেওয়া আছে। তাহলে এটা সমান কত এ টু দি পাওয়ার এম ডট বি টু দি পাওয়ার এম। এই সূত্রটা এখানে লাগিয়ে দাও। তাহলে এখানে কত হয়ে যাবে ইন্টু এ টু দি পাওয়ার জেড মাইনাস ওয়াই, আর বি টু দি পাওয়ার মানে সি টু দি পাওয়ার কত হয়ে গেল জেড মাইনাস ওয়াই ইন্টু সি টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড। এবার এখানে দেখো এ এ সি সি, তাহলে এটা কি বেস সমান, দেখো বেস গুলা সমান মানে নিধানটা সমান আছে, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে। তাহলে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস ওয়াই। এখানেও দেখো যে বেস সমান দেওয়া আছে, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে অ্যাড হয়ে যাবে। তাহলে সি টু দি পাওয়ার জেড মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু মাইনাস জেড প্লাস জেড কেটে গেল, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল, প্লাস জেড মাইনাস জেড কেটে গেল। তাহলে এ এর পাওয়ারে কত 0 আর বি এর পাওয়ারে কত 0। তাহলে এ এর পাওয়ারে 0 মানে কত 1, আর বি এর পাওয়ারে 0 মানে হচ্ছে 1। তাহলে তোমার ফাইনাল অ্যান্সার কত 1। মানে আমার এখানে ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। আমি এটা সলভ করলাম, সলভ করার পর আমার উত্তরটা 1 চলে আসলো, বুঝতে পারলে? তাহলে এটা সমান ডান পক্ষ প্রমাণিত, প্রমাণিত, বুঝতে পারলে? এইরকম ভাবে অঙ্কগুলো করতে হবে। চলো 6 দাগের অঙ্কে। তাহলে 6 দাগের অঙ্কটা দেখো, এখানে আমার মানগুলো দেওয়া আছে, এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, আর সি এর মান দেওয়া আছে। হলে দেখাই যে এটা সমান এটা, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাকে প্রমাণিত করতে হবে। তাহলে এখানে এ বি সি, আর এখানে আমার এ বি সি এর মান দেওয়া আছে, তো আমি চুপচাপ বসিয়ে দেবো, বুঝতে পারলে? তাহলে মানগুলা বসিয়ে দিই। এর মানটা কত, এর মানটা হচ্ছে এক্স ওয়াই, একটু উপরে করে লিখছি, এক্স ওয়াই
টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, এটা হচ্ছে এ এর মান, এর পাওয়ারে কত কিউ মাইনাস আর, এর পাওয়ারে কত কিউ মাইনাস আর, বাস হয়ে গেল। এবার সেম ভাবে এটা করব বি। তাহলে মানে আমি মানগুলো দেখে দেখে বসিয়ে দেব, পাওয়ারে যেটা আছে ওটাই বসে থাকবে, বুঝতে পারলে? তাহলে বি এর মানটা কত, এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, আর এর পাওয়ারে কত দেওয়া আছে আর মাইনাস পি, মানে শুধু আমি মানগুলা বসাচ্ছি। এখানে এ, এখানে তো এর মান দেওয়া আছে, তো আমি এর মানটা এখানে বসিয়ে দিলাম। তারপর তো আমি সলভ করব, অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো এখানে দেওয়া আছে আর মাইনাস পি। সি এর মানটা কত দেওয়া আছে, এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, এর পাওয়ারে কত পি মাইনাস কিউ। এবার আমি এটাকে সলভ করব, তাহলে সলভ করি, সলভ করি। এটা দেখো এক্স এর পাওয়ারে কিউ মাইনাস আর, যেহেতু দেখো ওটা আমি এর আগের অঙ্ক তো কি দেখালাম, এর আগের অঙ্ক তো কি দেখালাম যে এ ইন্টু বি এর পাওয়ারে যদি এম থাকে তাহলে এটা কত হয়ে যাবে, এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। এই সূত্রটা এখানে কাজে লাগবে। তাহলে এক্স এর পাওয়ারে কত, এক্স এর পাওয়ারে কিউ মাইনাস আর ইন্টু ওয়াই এর পাওয়ারে কত পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর, ওয়াই এর পাওয়ারে কত পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর। সেমভাবে আমরা এগুলো করব, সেমভাবে আমি এগুলো করব। তাহলে এটা কত হয়ে যাবে, এক্স এর পাওয়ারে আর মাইনাস পি ইন্টু ওয়াই এর পাওয়ারে কত কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি, বসে গেল, বসে গেল। ইন্টু এটা কত হয়ে যাবে, এক্স এর পাওয়ারে কত পি মাইনাস কিউ ইন্টু ওয়াই এর পাওয়ারে কত আর মাইনাস ওয়ান ইন্টু কত হয়ে যাবে পি মাইনাস কিউ। এবার এখানে আমি কি দেখতে পাচ্ছি যে এক্স এর পাওয়ার এটা, এক্স এর পাওয়ার এটা, এক্স এর পাওয়ার এটা, মানে কি বেস গুলো সমান দেখতে পাচ্ছি। যদি বেস সমান দেখতে পাই তাহলে কি হয়ে যাবে, পাওয়ার গুলো কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তাহলে এক্স এর পাওয়ারে কত হয়ে যাবে কিউ মাইনাস আর প্লাস এক্স এর পাওয়ারে কত আর মাইনাস পি, এটা অ্যাড হয়ে গেল মানে যোগ হয়ে গেল আর মাইনাস পি প্লাস কত পি মাইনাস কিউ, তাহলে পি মাইনাস কিউ। এবার সেম ভাবে আমি কি করবো, ওয়াই এর মানে ওয়াই গুলোকে দেখবো। ওয়াই মানে দেখো বেস সমান আছে প্রত্যেকটার ক্ষেত্রে, ওয়াই ওয়াই ওয়াই, আর পাওয়ার গুলো কি আছে আলাদা আছে, মানে পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে ওয়াই টু দ্য পাওয়ার কত হয়ে যাবে আমার, এখানে আমি ডাইরেক্ট গুণ করে বসাচ্ছি, ডাইরেক্ট আমি গুণ করে বসাচ্ছি, বুঝতে পারলে? তাহলে এটা কত হয়ে যাবে, পি কিউ, পি কিউ প্লাস মাইনাসে মাইনাস কত পি আর মাইনাস কত হয়ে যাবে, এককে কিউ দিয়ে গুণ করলে হয়ে যাবে কিউ, আর এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস আর। এটা তো আমি এটার কাজ হয়ে গেল, আবার যোগ করে এটা বসাবো, তাহলে যোগ গুণ করি কিউ আর, কিউ আর প্লাস মাইনাসে মাইনাস কত পি কিউ, পি কিউ প্লাস মাইনাস প্লাসে মাইনাস এটা হয়ে গেল আর, মাইনাস মাইনাসে প্লাস এটা হয়ে গেল পি। এবার আমার এটার কাজ শেষ, এবার এটার কাজ করব, গুণ করে আমি ডাইরেক্ট বসাচ্ছি। কারণ কি যে আমাকে এর পরের লাইনে তো আমাকে গুণ করতে হবে, বুঝতে পারলে? এর পরের লাইনে তো আমাকে গুণ করতে হবে, তো আমি আগে করে দিলাম, তো আমার সময়টা একটু বেঁচে গেল, বুঝতে পারলে? তাহলে প্লাস কত হয়ে গেল আর পি বা পি আর প্লাস মাইনাসে মাইনাস কত হয়ে গেল আর কিউ মাইনাস প্লাসে মাইনাস পি মাইনাস মাইনাসে প্লাস কিউ, বাস সিম্পল। এবার আমি এখানে কি করব, দেখো কাটাকুটি যাচ্ছে, দেখো প্লাস কিউ মাইনাস কিউ কেটে গেল, মাইনাস আর প্লাস আর কেটে গেল, মাইনাস পি প্লাস পি কেটে গেল, তাহলে এক্স এর পাওয়ারে কত জিরো, এখানে কিছু থাকলো না মানে কি জিরো হয়ে গেল, ইন্টু ওয়াই এর পাওয়ারে কত দেখো প্লাস পি কিউ মাইনাস পি কিউ কেটে গেল, মাইনাস পি আর প্লাস পি আর, কই প্লাস পি আর কেটে গেল, মাইনাস কিউ প্লাস কিউ কেটে গেল, প্লাস আর মাইনাস আর কেটে গেল, প্লাস কিউ আর মাইনাস কিউ আর কেটে গেল, প্লাস পি মাইনাস পি কেটে গেল, মানে এখানে আমার প্রত্যেকটা কেটে গেল, প্রত্যেকটা কেটে গেল মানে কি শূন্য হয়ে গেল, তাহলে ওয়াই এর পাওয়ারে শূন্য, তাহলে এক্স এর পাওয়ারে শূন্য মানে এক, আর ওয়াই এর পাওয়ারে শূন্য মানে কি এক, তাহলে এটা এককে এক দিয়ে গুণ করলে কত হয়ে যাবে এক, তাহলে আমার এটা প্রমাণ হয়ে গেল এক। এটা আমার প্রমাণ হয়ে গেল, প্রমাণিত, প্রমাণিত, বাস সিম্পল অঙ্ক, কিছু নাই তো। দেখতে লাগছে ভারী, দেখতে অঙ্কটা কঠিন মনে হচ্ছে না, কঠিনই লাগছে, এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, আবার আমি কি করব না করব উত্তর এক চলে আসবে। দেখো দেখতে ভারী লাগছে কিন্তু অঙ্কটা দেখো কত সহজ, শুধু মান পুট করলাম, একটু সূচক নিয়ে খেললাম, বা খেলার পর অঙ্ক মানে উত্তরটা চলে আসলো। তো অবশ্যই তোমাকে সূচক নিয়ে খেলতে শিখতে হবে, বুঝতে পারলে? চলো
7 দাগের অঙ্কে। 7 দাগের অঙ্কটা আমরা চলো শুরু করি। দেখো এক্স এর পাওয়ারে 1/a, ওয়াই এর পাওয়ারে 1/b, জেড এর পাওয়ারে 1/c। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে সমান দেওয়া আছে। প্রত্যেকটার ক্ষেত্রে সমান দেওয়া আছে এবং এক্স ওয়াই জেড এর মানটা 1। তাহলে দেখাতে বলছে আমাকে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1। তাহলে এখানে আমি কি করব, যে এক্স এর পাওয়ারে 1/a ইকুয়াল টু ওয়াই এর পাওয়ারে 1/b ইকুয়াল টু জেড এর পাওয়ারে 1/c ইকুয়াল টু, এটা আমি ধরে নিলাম কে। এটা আমি ধরে নিলাম কে। হ্যাঁ, এটা আমি ধরে নিলাম কি কে। তাহলে যেখানে কে কি, কে হচ্ছে অশূন্য ধ্রুবক। যেখানে কে হচ্ছে কি অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। তাহলে যেহেতু আমি এই প্রত্যেকটা সমান কি করলাম, কে ধরলাম, তাহলে এটা সমান কে হয়ে যাবে, তাহলে এটা সমান কে হয়ে যাবে, তাহলে এটা সমান কে হয়ে যাবে, হবে কি হবে না, বুঝতে পারলে? যদি আমি এখানে কি করি, যে a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু 1 লিখি, মানে কি এখানে a এর মানটাও 1, b এর মানটাও 1, c এর মানটাও 1, হবে কি হবে না? দেখো প্রত্যেকটা ক্ষেত্রে যেহেতু সমান দেওয়া আছে, তাহলে আমি এটাকে কি বলতে পারবো, যে এক্স টু দি পাওয়ার 1/a এর মানটা কত কে, ওয়াই টু দি পাওয়ার 1/b এর মানটা কত কে, জেড টু দি পাওয়ার 1/c এর মানটা কত কে, বুঝতে পারলে? তাহলে আমি এই নিয়মটা কাজে লাগাবো। তাহলে এক্স টু দি পাওয়ার 1/a ইকুয়াল টু কি কে হয়ে গেল। তাহলে এখানে এক্স এর মানটা কত, এক্স ইকুয়াল টু এই 1/kটা সমানে যদি ওই পাশে যায়, তাহলে কি হয়ে যাবে, শুধু এ হয়ে যাবে পাওয়ারে, শুধু পাওয়ারে এ হয়ে যাবে। আমি সেম ভাবে এটা করব, ওয়াই ইকুয়াল টু, আচ্ছা ওয়াই টু দি পাওয়ার 1/b, এটা সমান কে, এটা সমান কে। তাহলে এখানে ওয়াই এর মানটা কত, ওয়াই এর মানটা এখানে কত থাকলো, কে টু দি পাওয়ার বি থাকলো। দেখো 1/bটা যদি সমানের ওই পাশে যায়, তাহলে পাওয়ারে গিয়ে শুধু বি হয়ে যাবে। দেখো এটা ভাগে দেওয়া আছে, আর সমানে ওই পাশে গেলে কি হয়ে যাবে, গুণে হয়ে যাবে, মানে শুধু বি পড়ে থাকবে, বুঝতে পারলে? এবার আমি এটা করছি, যে জেড টু দি পাওয়ার 1/c এর মানটা কত কে। তাহলে এখানে জেড এর মানটা কত, জেড এর মানটা হচ্ছে কি কে টু দি পাওয়ার সি। এবার আমি এই প্রত্যেকটার মানটা দেখো, এখানে আমি এই প্রত্যেক এক্স ওয়াই জেড এই প্রত্যেকের মান কি করব, আমি এখানে পুট করব, এক্স ওয়াই জেড এর জায়গাতে পুট করব, দেখছি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1 আসছে কিনা। তাহলে তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 দেওয়া আছে। তাহলে এক্স এর মানটা কত এখানে, আচ্ছা ইকুয়াল টু 1 দেওয়া আছে, হ্যাঁ ইকুয়াল টু 1। তাহলে এখানে এক্স এর মানটা কত, এক্স এর মানটা হচ্ছে কি কে টু দি পাওয়ার এ, কে টু দি পাওয়ার এ হয়ে গেল, ইন্টু ওয়াই এর মানটা কত, ওয়াই এর মানটা হচ্ছে কে টু দি পাওয়ার বি হয়ে গেল, ইন্টু জেড এর মানটা কত, জেড এর মানটা হচ্ছে কে টু দি পাওয়ার সি, বুঝতে গেল, ইকুয়াল টু 1। এবার এখানে দেখো যে বেস গুলো সমান, দেখো কে কে কে, বেস গুলো কি, বেস গুলো অবশ্যই সমান, বেস গুলো সমান। তো তাহলে বেস গুলো সমান যদি হয়, তাহলে কি হয়ে যাবে, পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, তাহলে এ প্লাস বি প্লাস সি হয়ে গেল। হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি হয়ে গেল। আর এই ওয়ানটাকে আমি কি লিখতে পারি, এই ওয়ানটাকে আমি কি লিখতে পারি, কে টু দি পাওয়ার 0 লিখতে পারি। কোনো সংখ্যার মাথার উপরে যদি কি থাকে, শূন্য থাকে, কোনো সংখ্যার মাথার উপরে যদি শূন্য থাকে, ধরো এর মাথার উপরে শূন্য, তাহলে এটার মানটা 1, বি এর মাথার উপরে শূন্য, এটার মানটা 1, ধরো 100 এর মাথার উপরে শূন্য, এটার মানটা 1, বুঝতে পারলে? তো এটা 1কে আমি কি লিখতে পারি, কে টু দি পাওয়ার 0 লিখতে পারি। আর এখানে দেখো যে এই কে আর এই কে সমান হয়ে গেল, দেখো বেস গুলো সমান হয়ে গেল, তো কেটে দাও, আর এখানে পাওয়ার গুলো কি হয়ে যাবে, এটা সমান হয়ে যাবে। দেখো বেস গুলো সমান হয়ে গেল, কে কে বেস গুলো সমান, তো এগুলোকে বাদ দিয়ে দাও, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। ব্যাস আমার প্রমাণ হয়ে গেল, চলে, প্রমাণিত, প্রমাণিত, বুঝতে পারলে? বুঝতে পারলে কি করলাম এখানে? দেখো এখানে আমার, দেখো বেস গুলো সমান দেওয়া আছে, বেস গুলো সমান দেওয়া আছে, তাহলে কে কে এটা কেটে গেল, কে কে উড়ে গেল, ফিনিশ হয়ে গেল, আর পাওয়ার গুলো কি হয়ে গেল, সমান হয়ে বসে গেল, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এখানে 1 হবে না, এখানে 0 হবে, এখানে 0 হবে। তাহলে আমার এটা প্রমাণিত হয়ে গেল, বুঝতে পারলে? এবার তোমাদের 8 দাগের অঙ্কটা হচ্ছে হোমওয়ার্ক। 8 দাগের অঙ্কটা তোমরা নিজে ট্রাই করবে, নিজে করার চেষ্টা করবে, সেম ভাবে এরকম ভাবে করতে হবে, সেম টাইপ এরকম ভাবে তোমাকে করতে হবে। এখানে কি দেওয়া আছে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড, এটা সমান কে ধরে নিবে, এখান থেকে কি বার করবে,
এখান থেকে কি বার করবে, এ এর মান বার করবে, বি এর মান বার করবে, সি এর মান বার করবে, আর এখানে এ বি সি এখানে মানগুলো পুট করবে, দেখবে একদম সিম্পল ভাবে তোমার প্রমাণ হয়ে চলে আসছে, এরকম ভাবেই প্রমাণ হয়ে চলে আসবে, বুঝতে পারলে? তো অবশ্যই তুমি 8 দাগের অঙ্কটা চেষ্টা করবে। তো আজকের ভিডিওটা এতটুকুই, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে এর পরের ভিডিওতে, এর পরের পার্টে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।